ঠিক আছে। তাহলে এবার যখন আবার নেক্সট স্টেপে যদি করি তাহলে এই পর্যন্ত আমার ভেঙেছে, তাহলে এখানে আবার কাটতে পারি। এটা কাটলে এখানে পজিটিভ আর এখানে এস টু যেহেতু এসছে প্লাস এখানে এই রিয়েজেন্টে কি হবে? অ্যাসিড। কিন্তু অ্যাসিড তো আমি গ্যারান্টি পাবো না, কি করতে হয় এখানে? এটাকে আমাকে অ্যাসিড FGR, এটা আমি অ্যাসিড প্রথমে করি। অ্যাসিড অ্যাসিড লিখতে হলে বুঝতে শুরু করবে, অ্যাসিড থেকে আসবে এই রিয়েজেন্ট অ্যাসিড। ঠিক আছে, কিন্তু আমি এর সাথে যদি এটা রিঅ্যাকশন করি সল্ট হয়ে যাবে, তাহলে কি হবে? আমাকে ফাংশনাল গ্রুপে ইন্টারকনভার্ট করতে হবে। তাহলে আমি এইটা আর এটা নিলে এইটা এলো, এইটা থেকে এমন করে এই দিলে নেক্সট নিয়েছিলাম। প্রথমে কি হবে? অন করে দিচ্ছিস? এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিডের মতোই, তাই অ্যামিন অ্যাসিড আছে। এবার কি হবে? এখানে আমি কি করছি? এসোসিয়েটটা হচ্ছে নিজেই সলভেন্ট আবার নিজেই ক্লোরিন সাপ্লাই করবে। এটা হচ্ছে ক্লোরিনেশন করতে হয়। এই যখন রিঅ্যাকশন প্রচুর করেছি, অ্যাসিড করে হাজার হাজার বানিয়েছি, খুব ঝামেলা। থায়োলিন ক্লোরাইড খুব ঝামেলা, ওই খুব বাজে গন্ধ, ভীষণই বাজে গন্ধ, খুব বাজে গন্ধ। এটা কি হয়? এটা হচ্ছে SNI যে রিঅ্যাকশন তোরা শিখেছিস, SNI, হ্যাঁ, নিউক্লিয়ার সাবস্টিটিউশন ইন্টারমলিকুলার, হ্যাঁ, ওইটা হচ্ছে এখানে বন্ড করে তারপর ক্লোরিনটা ঘুরে গিয়ে অ্যাটাক করে, হ্যাঁ, অ্যাটাচ হয় তারপর ঘুরে অ্যাটাক করে ইন্টারমলিকুলার বন্ড। তো ওইখানে হওয়ার পর কি তৈরি হয়? এখান থেকে এটা বেরিয়ে পর HCl তৈরি করে, আর এখানে সালফার ডাই অক্সাইড বেরিয়ে চলে যায়, তৈরি হয় প্লাস HCl। এই দুটো তৈরি হয়। সালফার ডাই অক্সাইড একটা অ্যাসিড, এই অক্সাইড গুলো অ্যাসিডিক হয়, মেটাল অক্সাইড গুলো বেসিক হয়, যেমন এই হচ্ছে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে বেসিক, আর এইগুলো হচ্ছে অ্যাসিড। মানে গ্যাসীয় পি ব্লকের এদিকে অক্সাইড গুলো হচ্ছে, ওর অক্সাইড গুলো বেসিক হয়। এটা জলে তৈরি করলে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, এই সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এইটাও অ্যাসিড, এটাও অ্যাসিড। এবার এটাকে নিউক্লিয়াস, এটা দুধ করে বেরিয়ে আসে, বুঝলি? দুধ করে আর HCl বেরিয়ে আসে। এবার যখন হয়ে যাওয়ার পরে তো মানে এক্সেস 30, এটা যদি 1 মোল, এটা 30 মোল লিখা হয়, ওটা নিজেই লিকুইড আবার নিজেই রিয়েকশন। তাহলে কি আমি এটা নিলাম, তারপরে ওর মধ্যে ইনজেকশন করে দিয়ে দিলাম HCl, হ্যাঁ, বেশি দিলাম, সলভেন্ট নিতে হয়, সলভেন্ট আকারে। ঠিক আছে, বেশি নিলে মোটামুটি 10 টাইমস বেশি নিলেই হয়, ওর মধ্যে পুরোটাই সলিউবল হয়ে যাবে। সলিউবল হয়ে যাওয়ার পর কি করতে হয়? একটা যন্ত্র আছে, তারপর একটা ভ্যাকুয়াম ডিস্টিলেশন করতে হয়। ভ্যাকুয়াম ডিস্টিলেশন করে মানে বাতাস টেনে নেবো, ওর মধ্যে সলভেন্ট এনেও ভ্যাকুয়াম করে। কারণ আমরা জানি প্রেসার কমালে সাধারণত বয়লিং পয়েন্টটা চেঞ্জ হয়। আমরা যেটা টুয়েলভে পড়েছি, রাউন্ড স্কয়ারে পড়েছি, হ্যাঁ। তাহলে যখন আমি প্রেসার কমিয়ে দেবো, যেমন আমার প্রেসার কুকারের যে কনসেপ্ট, আমি পাহাড় দিকে চলে যাই, জল ফুটে 70 ডিগ্রি বা 80 ডিগ্রিতে ফুটছে, কি করে হচ্ছে? প্রেসার কমে গেছে, বাষ্পচাপ কমে গেছে, তাই তাড়াতাড়ি ফুটে গেছে। এখন আমি প্রেসার কমাতে হয়, তখন এবার আস্তে আস্তে প্রেসার চেঞ্জ করলে খুললে সবথেকে সাত করে টেনে নেয়, আর নিচ থেকে একটু টেম্পারেচার যা আছে সেখান থেকে পুরো ভ্যাকুয়াম করে টেনে নেয়, এই সলভেন্টটা বেরিয়ে চলে আসে। তাহলে এরকম টেনে নিলে এখানে আবার বরফ দিলাম, আবার ভ্যাকুয়াম করলাম, লিকুইড দিয়ে আবার বার করে দিলাম, মানে ডিস্টিল করলাম, তারপরে কনডেন্স করে আবার বার করে দিলাম। আর এইটা সলিড মেটেরিয়াল, অ্যাসিড এমনি সলিড, অ্যাসিড ফ্লোরাইড সলিড। ঠিক আছে, এই ও
অবস্থায় আমি রেখে যখন দিই তখন আস্তে আস্তে বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, বেরিয়ে যাওয়ার পর একটা টাইমের পর একটা পুরো শুকিয়ে যখন যাবে আমি বুঝতে পারবো, ভিতরে দেখতে পাবো, হাতে নিয়ে দেখতে পাবো। ঠিক আছে, হাতে মানে আর্মির মধ্যে আছে, আর্মির মধ্যে দেখতে পাবো। এরপর কি হয়, যে থার্ড লিভারটা হাতে চলে এসেছে, এক্সেস যেটা চলে এসেছে সেটা মারাত্মক গন্ধ, ভীষণ বাজে। ওটাকে একটু ডিকম্পোজ করতে হবে। কি করে ডিকম্পোজ করবে? একটু অ্যাসিড আছে সবকিছু, আর এইটাও অ্যাসিডিক। তাহলে কি দেবো? আমি তোর মধ্যে বেস দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড বা KOH একটা লিকুইড, আমি আস্তে 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 করে যদি খালি ডিকম্পোজ হয়ে যাবে। ঠিক আছে, এবার এরপর কিছু পরিমাণ থাইরয়েড গ্ল্যান্ড যেহেতু সলভেন্ট আকারে নিচে থেকে যায়, কি করতে হয় এটাকে? ওই পেন্টেন মানে 5টা কার্বনের যে পেন্টেন লিকুইড একটা পেন্টেন বা ইথার দিয়ে ধুতে হবে, দিয়ে আবার ফেলে দিতে হবে। আবার দিলাম, আবার ধুলাম, আবার ফেলে দিলাম, আবার ধুলাম, এইভাবে ধীরে ধুতে এখান থেকে যত এসোসিয়েটিভ আছে সব ধুয়ে চলে যাবে। ইথারের মধ্যে অ্যাসিড ভুলবে না, কেন? পোলার, আর ইথার তো নন পোলার, পোলার নন পোলার মধ্যে ভুলবে না। তাহলে আমার ওখানে পোলার ওই সলিউবল হয়ে যাওয়ার কোনো গল্প নেই। ঠিক আছে, যেন একটা পাথরকে যেন জলের মধ্যে ধুয়ে যেতে হবে, পাথর তো ক্ষয়ে যাবে না, এখানে সেখানে চিনি তাকে জলে দাও, ধুয়ে চলে যাবে। ঘটনাটা সেরকম, এইটা সলিড আর ইথারের মধ্যে ওটা ভুলবে না, সলিউবল না, তো ইথার দিয়ে ধুয়ে ফেলে দিচ্ছি। তাহলে আমার এখান থেকে এসোসিয়েটিভ এটাকে নিয়ে চলে যাচ্ছে, আর কিছু উপর ওটাকে রেখে দিলে বেশ করা হয়ে যাবে না, কারণ ক্লোরাইড আছে এখানে। কি প্রোডাক্ট তৈরি হচ্ছে? ক্লোরাইড তৈরি হয়েছে। এইটা হাইলি রিঅ্যাক্টিভ, মানে এর থেকে এর রিঅ্যাক্টিভিটি অনেক গুণ বেড়ে গেছে। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এইটা যদি আমি রেখে দিই, পরিবেশের মধ্যে প্রচুর জল আছে, সঙ্গে সঙ্গে কি হবে? ওয়াটার মলিকিউল এখানে অ্যাটাক করবে, ক্লোরিন HCl বার করে দেবে, অ্যাসিড হয়ে যাবে, HCl আর অ্যাসিড হয়ে যাবে, এবং তোর এই আমার এখানে চলে আসবে ভেঙে। এই জন্য অ্যাসিড প্লাস সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন লাগাতে হয়। আর এইটা আমাদের আমাকে অ্যামাইড বন্ড বানাতে হতো, চারটে অ্যামাইড বন্ড বানাতে হতো। ঠিক আছে, এই অ্যামাইড বন্ড যে যত অর্গানোমেটিক কমপ্লেক্স তৈরি হয় সবকিছু কমপ্লেক্স করতে খুব সাহায্য করে। নাইট্রোজেন আর পাশে ক্লোরিন, এই কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রন ট্রান্সফার, এই জায়গাটা ইলেকট্রন ডোনেশন খুব সুন্দর হয়, খুব ভালো হয়, এই সিলেকশন খুব ভালো হয়। ঠিক আছে, অ্যামাইড বন্ড বানানো, এই অ্যামাইড বন্ড তোরা যদি পরবর্তীকালে সিনথেসিস সব জায়গায় নরমাল অ্যামাইড দিয়ে সব মেটালেশন হচ্ছে, যা কিছু হচ্ছে অ্যামাইড বন্ড। খুব অ্যাপ্লিকেশন আছে এই অর্গানোমেটিক সিনথেসিসে, মানে কোনো প্রোডাক্ট যখন বানাবো এই অ্যামাইড বন্ড দিয়ে বানাবো, খুব অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, আর এই যারা করবে এখানে ঘুরি গ্রাউন্ড পার ডে এক্সাম মতো করতে হবে, মানে কতবার যে করেছি এক্সপার্ট হয়ে গেছে। এটা আমার এমএসসি থেকে চলে আসছে, এমএসসি থেকে করে যাচ্ছে। এমএসসি তো অটোমেটিক ল্যাব ছিল, সেখানেও অ্যাসিড সারা জীবন একটা, মানে 1 বছর শুধু একটা রিয়েকশনই করে গেছে, একটা রিয়েকশন। আর কি ওইটা একটু হ্যান্ডি হয়, খুব মানে ব্রেন ঠিক আছে, ঝঞ্ঝাটের কাজ কিরকম? যেমন ধর এইটার প্রথমে এসোসিয়েটের মধ্যে ফুটলো, 70 ডিগ্রি টেম্পারেচার ফুটলো, ওটার পর রিঅ্যাকশন হলো, হওয়ার পর ওইটাকে সরিয়ে ওই ভ্যাকুমটা বসাবো, সঙ্গে তার তো ঝাঁঝালো গন্ধ, ওটা সরিয়ে সঙ্গে সঙ্গে দিতে হয়। ওটা যদি হাত যদি এক্সপার্ট না হয় তাহলে কিন্তু ভয়ে করতে পারে, ভয় লেগে যাবে, যে একটু দুম করে ফেটে যাবে হয়তো, এইভাবে কিন্তু তা নয়, সঙ্গে সঙ্গে দিতে হয়। খুব এক্সপার্ট, এই জন্য ল্যাবে যখন ঢুকি যখন চন্দ্রনারায়ণ এক্সপার্ট আছে, দেখে বোঝা ছটফটে লোক, এই কেমিস্ট্রিতে ছটফটে লোক দরকার। হ্যাঁ, এটা শান্ত শিষ্ট অতিরিক্ত ইয়ে হলে চলবে না, ধীরে সুস্থ চলবে না, কুইক, মানে উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধি যেটা সেটা দরকার। বন্ধুর সাথে একদমই না। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এই জিনিস। এরপরে কি হবে? এরপরে কি দেবো? এইখান থেকে এইটা আনা হয়তো একটা সিম্পল রিঅ্যাকশন, কিন্তু এর পিছনে অনেকটা কাজ। এই রিঅ্যাকশনটা ঘটতে 3 ঘন্টা মোটামুটি লাগে। দেখো ওখান থেকে HCl যে বেরোচ্ছে, যখন HCl বন্ধ হয়ে যাবে বেরোনো, উপর থেকে একটা দিতে হয়, পাইপ দিতে হয়। দেখো HCl বেরোনো বন্ধ হয়ে গেছে, ওখানে একটা ওই পেপার ধরলে, লিটমাস পেপার ধরলেই যদি দেখি বন্ধ, প্রথমে যখন বেরোচ্ছে তখন আরে হাত দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে পিঙ্ক কালার হয়ে যাবে, লিটমাস পেপার পিঙ্ক হয়ে যাবে, অ্যালকালি পরে গেলে অ্যাসিড পরে লাল কালার হয়ে যাবে, লিটমাস পেপার লাল হয়ে যাবে। তখন HCl যখন দেখুন
বন্ধ মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি এলে ওটা ধরবো, তখন আর এসে বেরোচ্ছে, বেরোচ্ছে কম, খুব সামান্য কমে গেছে, তখন বুঝে মনে হয়ে গেছে রিঅ্যাকশন হয়ে যাবে। তারপরে খাটনিটা হচ্ছে ওই ওয়ার্ক আপ করাটাই সমস্যা। কারণ আলটিমেটলি এই রিঅ্যাকশনটা করাটা হচ্ছে ধরো 6 ঘন্টার কাজ, 3 ঘন্টা রিঅ্যাকশন হয়ে যাওয়ার পর মানে এটা কমপ্লিট 100% রিঅ্যাকশন হবেই। তোকে মাঝখানে টিএলসি নিয়ে দেখতে হবে না, মানে মাঝখানে একটা অ্যালিকোড নিয়ে দেখতে হবে না বারবার, যেমন আমরা রান্না করার সময় দেখি না নুন হয়েছে কিনা বা টেস্ট এসেছে কিনা, আর একটু ফোটাতে হবে, ওইসব করার দরকার নেই। একদম ফুল তুই দিয়ে দিলে আলু সিদ্ধ, যেমন ডিম সিদ্ধ, কেউ দেখেছে ভেঙে সিদ্ধ হয়েছে কিনা দেখা, এইটাই ওরকমই 100% দিলেই 10 মিনিট পরে গেলেই হবে। 10 মিনিট থেকে 15 মিনিট হলে কোনো ক্ষতি, আলু সিদ্ধ সেরকম। কিন্তু অন্য কিছু পায়েস বা মাংস রান্না করে দেয়, প্রতি মুহূর্তে টেস্ট করে দেখতে হবে। ওকে কে কি মনে হয় যে টুথপিস দিয়ে করে দেখতে হবে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, বেশি হলে সমস্যা। এইখানেও সেরকম, এটা তুই ডিম সিদ্ধ মতো দিয়ে দিলে দিয়ে দেবো, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা হয়ে যাক, কোনো অসুবিধা, ভালো সিদ্ধ হবে। এইখানেও সেরকম ভালো প্রোডাক্ট হবে, 100%ই প্রোডাক্ট। সুতরাং মাঝখানে অ্যালিকোড নেওয়ার দরকার নেই। আলটিমেটলি নিয়ে এসে এটা তো হয়ে গেল, ওয়ার্কআপ করে তাহলে হিট দিয়েছি 70 ডিগ্রি। এটা আমি এক্সপেরিমেন্ট, এটা আমার জানা আছে বলে 70 ডিগ্রি জানা আছে বলে আমি দেখছি, ঠিক আছে। অনেক সময় এখানে তুই এমনি নরমালি সলভেন্টও দিতে পারিস, দরকার নেই, এই সুসিলটা দিয়েই করলেই হবে, ওটাই সলভেন্ট। বাট এইখানে পরে কি হবে, আমার এটা হয়ে গেছে, এবার কি দেবো, এ তো এরকম থাকবে না, এই থাকবে কি NH হয়ে আছে না। এবার ভেবে দেখো, একটু চিন্তা করে ভাব, দেখ আমার এ যখন লোন পেয়ার এখানে অ্যাটাক করবে, তাহলে এখানে 4টে কোঅর্ডিনেট হয়ে যাবে, তাহলে পজিটিভ হবে। এই প্রোটনটাকে নেবে, কে নেবে, এই HCl টা নেবে। সিস্টেমে কি তৈরি হচ্ছে আমি লিখি, এখানে কি তৈরি হচ্ছে, অ্যাটাক করে গেল, এটা বেরিয়ে গেল। তাহলে খুব লজিক্যাল, নিজেরাই বুঝতে পারবে। এটা তৈরি হচ্ছে, সঙ্গে কি তৈরি হচ্ছে, HCl। খুব ভালো করে খেয়াল, A স্ট্রং না A স্ট্রং, A 1 মোল তৈরি হচ্ছে, ঠিক সমপরিমাণ মোল তো HCl তৈরি হচ্ছে, তাহলে কে স্ট্রং, দুজনের মধ্যে HCl স্ট্রং। তাহলে HCl আমি সিস্টেমে উইক থেকে, এটা দুটো উইক, সেখান থেকে আমি HCl তৈরি করছি। তো কি মনে হয় এই বন্ড এরকম থাকবে, আবার পুরো সুন্দর থাকবে, তাহলে আবার ভেঙে যাবে, এখানে অ্যাটাক করে আবার ভেঙে যেতে পারে। তাহলে সিস্টেমের মধ্যে আমি ধর 4 দিন ধরে রিঅ্যাকশন করছি, কি দেখবো আলটিমেটলি ওই অ্যালিকোড, মানে মাংসটা সিদ্ধ হচ্ছে না দেখার জন্য আমি অ্যালিকোড তুলি, দেখবো কি A আছে সবাই আছে। ডিম সিদ্ধের মধ্যে 100% হয়নি, তাহলে সিস্টেমটাকে ঘোরানোর জন্য কি হচ্ছে, প্রথমে কিন্তু রিঅ্যাকশন হচ্ছে, হওয়ার পর যখন এর কনসেন্ট্রেশন বাড়ছে, দেখতে ও ভেঙে দিয়ে চলে আসছে, রিভার্স রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, হচ্ছে বাড়ছে, এইদিকে দিক করছে। তুমি এটাকে কমপ্লিট এদিকে আনার জন্য কি করবে, এটাকে যদি আমি উড়িয়ে নষ্ট করে দিই হবে, এইটাকে যদি নষ্ট করে দিতে যদি চাই কি দেবো, এটা অ্যাসিড কি দেবো, বেস দেবো, এমন বেস দেবো যে বেসটা একে ভাঙবে না। কি বেস দেবো, উইক বেস। এখানে আমরা কি দিই, এখানে দেওয়া হয়, এই জন্য দেওয়া হয় একটা ট্রাইইথাইল অ্যামিন দেওয়া হয়, কেন N উপরে ট্রাইইথাইল অ্যামিন দেওয়া হয়, এখানে এটা ইথাইল। কেন ট্রাইইথাইল দেওয়া হয়, লজিক, এটাও লজিক্যাল। দেখ লোন পেয়ার আছে, যখনই এই প্রোটনটা এর সাথে অ্যাটাচ হলো, 4টে কোঅর্ডিনেট হয়ে গেল, এই ক্লোরিন এখানে অ্যাটাচ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে গেল। এটা কি সল্ট, তো নিচে পড়ে গেল। যদি আমি এটা সেকেন্ডারি নিতাম, আমি এখানে প্রোটন নিয়েছি, এরকম নিয়েছি, কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড হলেও এই প্রোটন তো আবার অন্য একটা বেস যে আছে সে তো প্রোটন নিয়ে নিল, তখন আবার এটা কি হলো, আবার ফ্রি হয়ে গেল, আবার এখানে সমস্যা তৈরি হলো। আমি এমন জিনিস চুজ করছি যে কোনো কমপ্লিট রিঅ্যাকশন করার পর সম্পূর্ণ নিচে থিতিই পড়বে, কারণ আমি যেটা যে সল এটা আমার টিএইচএম না হয়। কেন টিএইচএম না হয়, আমি এখানে পোলারিটিটা জেনারেট করব,
তাহলে টিএইচ একটা নন পোলার সলভেন্ট, যার মধ্যে এই পোলার এই নন পোলার সল্ট এ হচ্ছে নন পোলার, তাহলে ওই সাবস্টেন্সের মধ্যে এই লবণটা থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে কি হবে থিতি পড়ে যাবে, থিতি পড়ে যাবে, নিচে পড়ে যাবে, তার সিস্টেম থেকে আউট হয়ে যাবে, আমি ফিল্টার যখন করবো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। আর এরা অর্গানিক মলিকুল এই টিএইচ এর মধ্যে দ্রবীভূত থাকবে। খুব লজিক্যাল, এখানে ইলজিক্যাল কোনো কথাবার্তা নেই। তাহলে এইটা আমি কি নিয়েছি, এটা আমার আগে তৈরি করা আছে, এটা আমার ড্রাই করে আগে তৈরি করা আছে বোতলের মধ্যে। যখন আমি এটা দিলাম, দেখো আবার কখন দিবি, এই এখানে প্রশ্ন আছে কখন দিবি, এটা কখন দিবি এর সাথে, তুই কি এটা নিবি, কতগুলো অপশন করে নিবি। এই আরবির মধ্যে আমি এখানে টিএইচ এর মধ্যে এইটা নিয়েছি, অ্যাসিডটা নিয়েছি, মানে প্রথমে যে আরবির মধ্যে রিঅ্যাকশনটা করেছিলাম সেই আরবির মধ্যে আমি টিএইচ দিয়ে দিয়েছি, তাহলে এটা ভুলে যাবে। এবার কি দেবো, অ্যামোনিয়াম ক্লোরাইড দেবো না এটা দেবো, আগে এটা কেন, কারণ এটা দিয়েই তো রিঅ্যাকশনটা করতে হবে। যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইড দিতাম তো সে তো গিয়ে আগে রিঅ্যাক্ট করে দেবে ভাই, এওয়ামিন ওয়ামিন সে তো গিয়ে আগে রিঅ্যাক্ট করে দেবে, তাহলে সে রিঅ্যাক্ট করে দিলে আমার তো ওইটা পাওয়ার প্রোডাক্ট নয়, তাহলে আগে আমাকে এটা দিতে হবে। এইটা দেওয়ার পর রিঅ্যাকশন স্টার্ট হয়েছে, একটা দুটো এক্সেল তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে তখন কি হয় এখান থেকে তুলতে হয়, ক্যালকুলেট করতে হয়। এটা আমি কমন নিয়েছি, ওজন করে নিয়ে আরবিতে ওজন করে নিয়েছি, ওজন করে নিয়ে মানে আরবিতে ওজন করেছে কি হবে, ওই প্রথমে যে অ্যাসিড নিয়েছি যত মোল মোটামুটি ধরে না ওই মোলটাই আছে, অত মোল, এটা যদি আমি 1 মোল নিতাম, এটা মোটামুটি 1 মোল 100% প্রোডাক্ট যেহেতু মোটামুটি 1 মোলই ধরে নিয়ে 1 মোলের ক্যালকুলেশনে এইটা আমার 1 মোল এক্সেল তৈরি হবে, সেখান থেকে একটু পরিমাণে 1.1 মোল, এটা আমি যা ক্যালকুলেট করে ধর 1 মোল যদি ধরি এখানে 1.1 মোল দিতে হয়। এবার সেটা যেহেতু লিকুইড, সেই মোল সমান কত এমএল হবে, ভলিউম তো ক্যালকুলেশন অঙ্ক করে যে আমরা গ্যাস মেকিং এর যে অঙ্কগুলো করেছি সেগুলো ক্যালকুলেশন করে কত এমএল নিতে হবে, ইনজেকশনের সিরিঞ্জ থেকে তুলে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, মানে এই সিনথেসিস গুলো করার প্র্যাকটিসটা এইটাই কারণ হচ্ছে তুই লজিক্যালি আমি সবই বুঝি এইটা দিতে হবে ওইটা দিতে হবে, কিন্তু কখন কোনটা দিতে হবে, যেমন রান্নার ক্ষেত্রে নুন আগে না মশলা আগে সেটা যেমন বুঝতে হয়, এইখানেও সেরকম। নিশ্চয় সবার লাস্টে লঙ্কা ঢেলে দিবি না, রান্না হয়ে যাবে লঙ্কা ঢেলে দিবি, এটা যেমন করবি না, এখানেও সেরকম স্টেপ বাই স্টেপ এটা প্র্যাকটিস করতে হবে। চা পাতা করার সময় প্রথমে চা পাতা দিলে অনেকে চা বানায় নাকি, দুধের চা বানায় নাকি, এরকম বিয়ে করলো রটা চা কালারটা বানালো, লিকারটা বানালো, আর দুধ জাস্ট পাউডার দুধ ঢেলে দিল, ঢেলে নাকি সাফ করে দিল, এটা নাকি রস, এটা নাকি দুধ চা। দুধটাকে ফোটা আর এদিকে কালারটা বানা, দিতে পারতো মিক্স কর, তারপর চিনি অ্যাড কর, সেটা ঠিক আছে। কিন্তু দুধ যদি তুই পাউডার যদি না ফোটাস তো খাওয়ার পর তো পেটে শুয়ে থাকবে, পেটে গ্যাসে পেট তো ফুলের মধ্যে ভরে যাবে, গ্যাস হয়ে যাবে, পেটের মধ্যে দৌড়াদৌড়ি করছে, বুড় 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 করছে, জিনিসগুলো বুঝতে হবে। তো ঘটনা হচ্ছে এইটা দেওয়ার পর HCl দিলাম, এরপরে প্রথমে এটা তারপরে এটা দিয়ে কি হবে, এইখানে যে HCl টা আছে এর সাথে রিঅ্যাক্ট করে NET3 আর এখানে প্লাস Cl মাইনাস এখানে প্রোটন, এই ফুল লেখা হলো। সল্ট হয়ে গেছে পড়ে আছে। এবার যখন আমি ফিল্টার করলাম বা আরো কিছু করতে পারি, জলে দ্রবীভূত, আমি এইটা নিয়ে জলের মধ্যে ঢেলে দিলাম, তাহলে এই হচ্ছে লিকুইড, এই অর্গানিক মলিকুল জলের মধ্যে দ্রবীভূত হবে না, আর এই জলের মধ্যে দ্রবীভূত হলো, জলে চলে গেল, টিএইচএল জলে দ্রবীভূত চলে গেল। এইটা আবার উপর থেকে আমি ওই ডিসিএম বা অন্য কিছু দিয়ে যেটা অর্গানিক সলভেন্ট বা বেনিফিটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ওটাকে উড়িয়ে দিলাম, এটা পেয়ে গেলাম। নেক্সট কি করবো, এইখানে একটা অ্যামিন আছে, এখানে একটা অ্যামিন আছে, কোনটা মোর রিঅ্যাক্টিভ, এটা টারশিয়ারি অ্যামিন, এটা সেকেন্ডারি অ্যামিন, এইটা প্রাইমারি অ্যামিন, কোনটা এইটা না এটা নিচে
লোন পেয়ার এখানে অ্যাক্টিভ ঠিক আছে, কিন্তু পাশে অ্যামাইড গ্রুপ আছে। ও আচ্ছা, আর টেনে নিচ্ছে। এইখানে যেহেতু বড় রিং আছে, এই কাছে আসতে হবে, সুতরাং এ বেশি ফ্রি, এই বেশি ফ্রি জায়গা কাছাকাছি পাচ্ছে, সুতরাং এইখানে অ্যাটাক করার থেকে এই অ্যাটাক। এবার এইখানে কি আমার ইয়ে নেওয়া দরকার আছে? এবার ভাব, এইখানে কি আমি আলাদা করে, এখানে তো প্রোটন আছে, এখানে তো প্রোটন বেরোবে, এইখানে আমি কি বেস এক্সট্রা করে দেবো? দেবো না। কোনটা দিলেও হয় না দিলেও হয়, কারণ এ নিজে একটা বেস, পিরিয়ড নিজে একটা বেস, ওর থেকে আমি একটু যদি বেশি নিই, এই সমস্যাটা নিয়ে এই রিঅ্যাকশন কভার করে দেবো। ঠিক আছে, তাহলে আবার কি হলো রিঅ্যাকশনটা? তাহলে এইটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সনের লজিক, যে আমি এমন একটা জিনিস চাইছি যেটা ওখান থেকে আসবে না, আমাকে একটু একটু চেঞ্জ করতে হবে। এইটাই, যেমন নাইট্রো বেনজিন আর অ্যানিলিন, আমি তো একটা যদি ধরি, আর এই দুটো দেখা যাচ্ছে, আমি যদি এইটার মধ্যে নিই, দেখ এ ইলেকট্রন উইথড্রয়িং আর ইলেকট্রন ড্রয়িং, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? সিস্টেম কি? দেখ এইটা ডিঅ্যাক্টিভেটেড সিস্টেম, এটা অ্যাক্টিভেটেড সিস্টেম। হয়তো আমার কোনো কাজে লাগছে, এইটা কাজে লাগছে, কিন্তু আমার স্টার্টিং করতে হচ্ছে এইখান থেকে, কি করব? এটা আমার ওইখানে আমার চেয়েছি, আমার দিয়েছি ইলেকট্রোফাইল, আমি যেটা চুজ করেছি সেই ইলেকট্রোফাইলটা এমনই যে এর সাথে রিঅ্যাকশন করবে না, কিন্তু আমাকে বলে দিয়েছে তুমি শুরু করবে নাইট্রোজেন দিয়ে। সমস্যা করে কি করবো? তাহলে ফাংশন কনভার্সন করতে হবে, সিম্পলি এটা যে রিডাকশন করে দিই, এই ফাংশনাল গ্রুপটাকে কনভার্ট করে দিলাম কোথায়? রিডাকশন করে কনভার্ট করে দিই এতে, যে কিনা সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে এর সাথে অ্যাটাক করবে। মানে বেসিক্যালি ল্যাবরেটরিতে এটা কেন চাহিদাটা এরকম? তো ল্যাবরেটরিতে তোর অ্যানিলিন শেষ হয়ে গেছে, কিন্তু তোর গাইড আজ বলছে আজকেই তুমি রিঅ্যাকশনটা করো। কি করে করবি? সঙ্গে সঙ্গে তারা অর্ডার দিলে আসবে না, তোর ল্যাবে অ্যাভেলেবল হচ্ছে নাইট্রোজ, নাইট্রোজেন। তো কি করবি? এটা রিঅ্যাকশন করে দিবি, 5 মিনিটের ব্যাপার। এখানে টিন দিয়ে দিবি, টিন ক্লোরাইড দিয়ে দিবি, স্টেনাস ক্লোরাইড দিয়ে দিবি, রিঅ্যাকশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যেটা পাবি সেখান থেকে সেট করে চলে যাবি, ঝাড় থাকবে না, ব্রেন একদম ওকে থাকবে, আর কোনো মাস থেকে ঝাড় থাকবে না, বহু করে হয়ে যাবে।